আজকে একটা ইন্টারেস্টিং প্রোডাক্টের রিভিউ দিব। সো এটা হচ্ছে একটা প্রোটিন বার। তো জিম করা শুরু করার পরে অথবা যারা জিম করে তারা বেসিক্যালি সবসময় ওয়ে প্রোটিন প্রোটিন বার এই টার্মগুলোর সাথে আসলে খুবই পরিচিত। তো বাট প্রবলেম হচ্ছে যেটা যে আমরা যখন কমার্শিয়ালভাবে বানানো যে প্রোটিন বারগুলো আমরা যখন খাই ওখানে কিন্তু আসলে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে এবং আনহেলদি অনেক ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, যেটা আসলে ইনিশিয়ালি হয়তো আমরা একটা এনার্জির বুস্ট পাই, কিন্তু লং টার্মে আমাদের আসলে বডির জন্য খুবই ক্ষতিকর। সো এই মুহূর্তে আমি যেখানে জিম করতেছি ওখানে হোমমেডভাবে ওরা আসলে এটা বানায়। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওদের আসলে আপাতত কোনো ফিজিক্যাল স্টোর বা কিছু নাই, মেবি অনলাইন পেজ থাকতে পারে। সো আমি আরও খোঁজ নিয়ে দেখবো আর কি। তো জিমে মাঝে মধ্যে ওরা নিয়ে আসে, ইনস্ট্যান্ট বানায়, গরমের বেসিক্যালি এটা, অ্যান্ড মাঝে মাঝে থাকে না, সো আমাদেরকে ওয়েট করে থাকতে হয়। তো আহ, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আহ, খাবারটা আসলে এতটা মজা না। খাবারটা মানে ওয়ে প্রোটিন যারা খেয়ে দেখছে তারা বুঝবে যে ওয়ে প্রোটিন দিয়ে জিনিসটা আসলে খুব মজা করাটা খুব টাফ হয়ে যায়। বাট ইস্যুটা হচ্ছে খাওয়ার সাথে সাথে না ইনস্ট্যান্ট একটা এনার্জি বুস্ট আসলে হয়। আমি একটু করে খুলে দেখাই। আচ্ছা, প্রথমে খুলতে খুলতে আমি ওয়ে প্রোটিনটা নিয়ে বলি, হ্যাঁ। সো ওয়ে হচ্ছে, দুধে সাধারণত দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে দুধের কেসিন আর একটা হচ্ছে দুধের ওয়ে। সো 80%ই কিন্তু কেসিন থাকে, অ্যান্ড 20%-এর মতো জাস্ট ওয়ে থাকে, যেটার কারণে ওয়ে আসলে একটু কস্টলি হয়ে যায়। ওয়ে জার যেগুলো পাওয়া যায় সেটা আসলে বেশ একটু কস্টলি হয়ে যায়। সো ওরা ওদের রেসিপিটা আসলে চেঞ্জ করছে দেখলাম। প্রথম দিকে খুবই হার্ড একটা ছিল, আজকেরটা আমি দেখে আসলে এই জন্যই ভিডিও করতে যাচ্ছি, কারণ এটা এত সফট। এই যে এভাবে ব্রেক হয়ে যাচ্ছে। আহ আচ্ছা, তো এখানে ওরা ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করছে সেটা হচ্ছে একে তো ওয়ে ইউজ করছে, ওয়ে পাউডারভাবে পাওয়া যায় ওটা ইউজ করছে, ওটস ইউজ করছে, বিভিন্ন ধরনের নাটস, ক্র্যানবেরি এগুলো সহ, এবং এই যে হোয়াইট সেসামি সহ ইউজ করছে। সো এটা উম, আহ, এটাও আমি কিছুটা এক্সপেরিমেন্ট করে দেখছি খাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু জিনিসটা একটু ড্রাই আসলে, তো সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে এটার সাথে যদি আমরা কফি দিয়ে খাই। সো এখানে চলে আসতেছে ওই কথাটা যেটা আমি আমার কফির ভিডিওতে যেটা বলছিলাম, যে কফির সাথে তো আসলে সব ধরনের খাবার মজা লাগবে না, কিন্তু এটা কিন্তু একটা ন্যাচারাল সুগার বলা একটা খাবার, মানে এখানে কোনো এডিশনাল সুগার নাই। এখানে কিছু নাটস এবং ন্যাচারাল কিছু সুইটেন্ড জিনিসপাতি যেমন খেজুর আছে, তারপর হচ্ছে ক্র্যানবেরি আছে, ওয়েটাও ইটসেলফ একটা সুইট পাউডার মতো আসে। সো এটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা খাওয়ার সময় ড্রাইনেসটা আসলে কাটানো যায় কফি দিয়ে। সো কফির আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আজকে আমি অলরেডি 4টা বেজে যাচ্ছে, তো আজকে আমি খেতে যাচ্ছি নর্থ এন্ডের ডিক্যাফ। সো ডিক্যাফ খাওয়ার সুবিধাটা হচ্ছে যেটা অলরেডি অনেক লেট কফির জন্য। সো ডিক্যাফে ক্যাফেনের পরিমাণ খুবই কম থাকে, কাইন্ড অফ নাই বললেই চলে। তো এই মুহূর্তে ডিক্যাফটা নেওয়ার মানে হচ্ছে যে আমার আসলে ঘুমের ব্যাঘাতটা আসলে কম হবে। সো একটু যদি লেট ইভিনিংয়ে অথবা সন্ধ্যার দিকে যদি কেউ কফি ট্রাই করতেই হয় আর কি, তাহলে আমি বলবো যে ডিক্যাফটা কুড বি এ গুড সলিউশন। আর এটার সাথে ওই যে ওয়ের সাথে আমি একটু খেয়ে টেস্টটা এক্সপ্লেন করার ট্রাই করি। হুম, এটা আসলে খেতে মনে হচ্ছে এটা কোনো একটা মিষ্টি, যেখানে প্রচুর পরিমাণে বাদাম দেওয়া হয়েছে, এবং ইট ফিলস লাইক যে মিষ্টিটা এখনও আসলে কমপ্লিট হয় নাই। মিষ্টিটা আরও হয়তো ঘি মাখন অনেক কিছু দেওয়ার পরে, অথবা একদম চিনির শিরাতে ভেজানোর পরে প্রসেসটা শেষ হয়ে তারপর মিষ্টিটা রেডি হবে। বাট এটার আগেই যদি কেউ সব কিছু মাখিয়ে যদি একটা ওই যে মন্ডার মতো যদি রেডি করে, তখন যেটা হবে এটা খেতে অনেকটা ওই টাইপের টেস্ট। সো ইটস ব্রিলিয়ান্ট যে শুরুর দিকে ওদের টেস্টটা আসলে খুবই ছিল, মানে গলা শুকায় যেত, এই টাইপের একটা টেস্ট আসলে আসতো। ওটার জন্য আমি কফিটা সিলেক্ট করছি। বাট আজকে আম, মানে ওরা নতুন প্রোডাক্ট চেঞ্জ করার পরে আমি আসলে ফার্স্ট টাইম আবার ট্রাই করতেছি। আজকেরটা আসলে বেশ বেশ স্মুথ। আই ডোন্ট নো এই সফট বিষয়টা আসলে কীভাবে আনছে। সো আমি এটার কোনো লোকেশন দিতে পারতেছি না, সরি, যেটা আসলে কোথায় পাবেন। বাট ওদেরকে রিকোয়েস্ট করতে পারি, ওরা যদি প্রফেশনালি যদি বাইরে বের করে বা অনলাইন কোনো পেজ থেকে, আমি হয়তো কোনো লিঙ্ক দিয়ে রাখতে পারি।
সো আমি মাত্র জিম করে আসলাম, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি খুবই টায়ার্ড এখন। ইটস অ্যাকচুয়ালি 4 PM, অ্যান্ড এটা আমার আমি দিনের ফার্স্ট মিল আর কি, বেসিক্যালি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে ছিলাম। সো আমি ভিডিও শেষ করে এখন খেতে বসবো। আচ্ছা, ক্যালোরির কথা বলতে ভুলে গেছি। ওই অর্ধেক শেষ করে যাওয়ার পরও হঠাৎ মাথায় আসলো যে বেশি খেয়ে ফেলে তো ক্যালোরি আসলে ওভার হয়ে যাবে। সো এখানে একটা বার সাধারণত কমার্শিয়ালভাবে যেটা পাওয়া যায়, এবং এই বারটাতেও কমার্শিয়ালগুলো অনেক বেশি ক্যালোরি হয়, এক একটা প্রোটিন বার প্রায় 600-700 ক্যালোরি পর্যন্ত হয়। বাট খুবই আসলে আনহেলদি প্রোডাক্ট দিয়ে বানানো। বাট এটা হচ্ছে ওদের 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 যে অ্যাডভার্টাইজমেন্টে লেখা সেটা হচ্ছে 200 ক্যালোরির মতো, অ্যান্ড হচ্ছে প্রায় 11 গ্রামের মতো প্রোটিন থাকে। সো খুব যে বেশি প্রোটিন সেটা না, আমরা একটা সিদ্ধ ডিমে হয়তো 6 গ্রামের মতো প্রোটিন পাই, মানে দুটো ডিমের সমান এখানে প্রোটিন আছে। আবার হচ্ছে লেটসে 4টা ডিমের সমান কাইন্ড অফ ক্যালোরি। সো সব মিলায় আসলে অ্যামেজিং একটা শর্ট ফুড বলা যেতে পারে আর কি। ইনস্ট্যান্ট যদি কখনো ক্ষুধা লেগে যায়, এটা যদি সাথে থাকে, হাবিজাবি না খেয়ে এটা খুব সহজে খেয়ে ফেলা যাবে। So, আবার ভিডিও শেষ করি, আবার খেতে বসতেছি।